আজ আমি বানাবো চিকেন স্যাটে। একদম রেস্টুরেন্টের মতো চিকেন স্যাটে ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই বানিয়ে নেওয়া যাবে এই চিকেন স্যাটে। আমি এই চিকেন স্যাটে রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চিকেন স্যাটে। ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতোই একদম সহজভাবে বানিয়ে নেব চিকেন স্যাটে। তার জন্য বোল লেগ পিস নিয়েছি, দেখুন সলিড চিকেন নিয়েছি। এখানে 300 গ্রাম ভালো করে ধুয়ে আমি কিছুটা জলের মধ্যে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ নুন। এবার এই নুন দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ভিনিগার। এই ভিনিগার দিয়ে আমি এবার ভিজিয়ে রাখবো নুন আর ভিনিগার দিয়ে। এভাবে নুন আর ভিনিগার দিয়ে যদি চিকেনটা ভিজিয়ে রাখা হয় এতে চিকেনটাও সফট হয়, আবার চিকেনের ভিতরে যে এক্সট্রা জলটা যে থেকে যায় দেখবেন ম্যারিনেট করার পরে এভাবে ভিজিয়ে রাখার পরে জলটা চিপে তুলে নিলে সেটা কিন্তু থাকে না। এটা আমি 15 থেকে 20 মিনিট এভাবেই ভিজিয়ে রাখবো। ততক্ষণে এর যে সবজিটা লাগবে আমি সেটা কেটে নেব। দেখুন ক্যাপসিকাম আমি কিছুটা কেটেই নিয়েছি, আর হাফের থেকে একটু কম আছে, এটাও আমি কেটে নিচ্ছি। ঠিক ক্যাপসিকামগুলো আমি এইভাবে ভিতরের এই যে অংশটা ফেলে দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, এরকম এই সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। এবার এই সবজিগুলো আর এই চিকেন আমি সব ধুয়ে নেব। চিকেনটাও আমি 2বার ধুয়ে জল চিপে তুলে ধুয়ে নিয়ে আসছি। এবার এই পেঁয়াজ আর টমেটো কেটে নেব। পেঁয়াজগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি সব কিছুই। এই দেখুন পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি যেহেতু ছোট। এবার এই পেঁয়াজের এই কিউবগুলো কিন্তু বের করে নিতে হবে। এভাবে কেটে একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি। এবার 4 টুকরো করে পেঁয়াজগুলো আমি এভাবে কিউব করে বের করে নিচ্ছি। দেখেছেন সব পেঁয়াজগুলো আমি এই একইভাবে কেটে নেব। এবার টমেটো কেটে নেব। এই টমেটোটা যেহেতু অনেকটা বড়, আর এই টমেটোর ভিতরের এই যে দানাগুলো শ্বাসটা এটা কিন্তু নেব না। এই যে এরকম করে কেটে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিচ্ছি। এবার এই সবজির মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে আমি সবজির সঙ্গে নুনগুলো দিয়ে মিশিয়ে নেব। আর এই সবজির সঙ্গে নুন দিয়ে মিশিয়ে নিলে সবজিটার ভিতরে বেশ নুনটাও ভালোভাবে ঢুকবে আর খেতে ভালো লাগবে। সবজির যে এক্সট্রা জল সেটাও বেরিয়ে যাবে, আর ফ্রাই করার সময় কোনো অসুবিধা হবে না। সবজিটা আমি সাইডে সরিয়ে চিকেনটা নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব যা যা দরকার সেইগুলো। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট 1 ঢাকনা ভিনিগার, চা চামচের 2 চামচ দেবো সোয়া সস, ছোট 1 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা তেল, দেব এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব এই চামচের 1.5 চামচ বেসন। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা সেখানে অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। দেখেছেন কতটা টাইট হয়েছে। এই টাইটটা কেন হয়েছে বলুন তো? এই টাইটটা হয়েছে যে আমি ভিনিগারটা দিয়ে আর নুন দিয়ে যে 15-20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে জলটা চিপে নিয়েছি, এই কারণে এরকম টাইট হয়েছে। এটা থেকে আর এক্সট্রা জল বেরোবে না। আর আপনারা যদি ভিনিগার আর নুন দিয়ে ধুয়ে না নেন তাহলে কিন্তু এক্সট্রা জল বেরিয়ে আসবে। যখনই এরকম মশলা মাখবেন তারপরে দেখবেন এক্সট্রা জল বেরিয়ে আসবে। এবার এটা আমি 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে এর আরেকটা যে স্টেপ আছে সেটা আমি রেডি করব। এখানে একটা আমি থালা নিয়েছি। নিয়ে আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি এই চামচেরই 1.5 চামচ
বেসন। আপনারা এটা বেসন না নিলেও চলবে, এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে বেসন নিলে এর কোটিংটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে নিয়ে নেব আমি এই চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি এর আগেও করে দেখেছি ময়দার কোটিংটা থেকে বেসনের কোটিংটা বেশি ভালো হয়। বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোট চামচেরও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব আমি এখানে একটু কালারের জন্যই ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি প্রথমেই দিচ্ছি আমি একটা ডিম। আমি 2টো ডিম নিয়েছি, প্রথমে আমি একটা ডিম দিচ্ছি, তারপরে আমি গুলিয়ে দেখব, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরও একটা ডিম ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল, কারণ শুধু ডিম দিয়ে গোলালে হবে না, একটু জল দিতে হবে। এর জন্য আমি আরও কিছুটা জল অল্প করে দিয়ে দিয়েছি। দেখুন ঠিক আমি এরকম একটা ঘনত্ব রেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এই ব্যাটারটাতে একটা ডিমই ব্যবহার করেছি, আর একটা ডিম আর অল্প কিছুটা জল। দেখুন আমি কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি, মানে স্টিক নিয়ে নিয়েছি। আমি এগুলো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই স্টিকগুলোর মধ্যে আমি একে একে সব পুরে নেব। আমি প্রথমে সবজি দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এবার দিয়ে দেবো চিকেনের পিস। এই দেখুন প্রথমে সবজিটা দিলে না চিকেনের পিসটা বেশ আটকে থাকে, খুলে বেরিয়ে আসার ভয় থাকে না, এর জন্য আমি এইভাবেই করি। দেখুন আমি এখানে এভাবে দেব যে যেন 3 পিস করে চিকেন আমি দিতে পারি, সেভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি এই যে আপনাদের দেখিয়েও দিচ্ছি, এই দেখুন। এবার এখানে আরও 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে আমি স্টিকগুলো সাজিয়ে নেব। দেখুন আমি সব স্টিকে চিকেন পুরে নিয়েছি। এইবার এর কমপ্লিট দেওয়ার পালা। এই দেখুন যে ব্যাটারটা করেছি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে এরকম একটা স্টিক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা এই চিকেনের গায়ে, মানে স্টিকটার যে করেছি রেডি, এটার গায়ে এরকম করে জড়িয়ে জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে একটু হালকা করে ঝরিয়ে তারপরে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আগেই গরম করে নিয়েছি, হালকা গরম করেছি। প্রথমেই বেশি হিট করে নিলে তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। এভাবেই এই দেখুন প্রত্যেকটা স্টিক আমি এভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে করে নেব, এরকম করে। এই দেখুন আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি আরও 2টো দিয়ে দেব। দেখুন এক পিঠ কিন্তু হালকা হয়ে গেছে। এই যে আমি এভাবে চামচ দিয়ে কাঠিটা তুলে নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। এই যে বেসনটা আমি দিয়েছি বলে দেখেছেন কোটটা কি সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি যদি ময়দা ব্যবহার করতাম কোটটা কিন্তু এত সুন্দর হতো না। ওই কোটটা বেশি ভালো হয় না, বেসনটা দিলে ভালো হয়। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি চিকেন স্যাটেগুলো একদম এরকম ব্রাউন করে লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে আমি কিভাবে এই চিকেন স্যাটেটা করছি আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারাও এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই কিন্তু ঘরেই চিকেন স্যাটে করে নিতে পারবেন। বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খাওয়ার কোনো দরকারই হবে না, অল্প খরচাতেই কিন্তু ঘরেই করতে পারবেন। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার দেখুন আমি এই একটা চামচ দিয়ে এইভাবে
স্যাটেগুলো তুলে তেল ঝরিয়ে নিচ্ছি এরকম সাইডে রেখে, এক্সট্রা তেলটা আমি যেন না ওঠে তার জন্য। এবার দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কি সুন্দর দেখুন করে নিচ্ছি। আমি বেশি জিনিস কিন্তু এখানে ব্যবহার করিনি। এবার এভাবে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে সবকটা স্টিক স্যাটে তুলে নেব, আর বাকি যেগুলো আছে এই একইভাবে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে তেলটা কমিয়ে নেব। এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 4 টেবিল পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দেব। দেখুন 4 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে রেড চিলি সসটা আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ রেড চিলি সস। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সোয়া সস। সবগুলো সস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কুচানো রসুন। রসুনটা দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমি যে স্টিকে দেওয়ার জন্য যে পেঁয়াজ কেটেছিলাম এইটুকু বেঁচে ছিল, তাই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা না দিলেও চলবে। এবার আমি এখানে যে সসটা এই যে রেডি করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ওই সস দিয়ে আমি এবার ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সসের বাটিটার মধ্যে একটু জল নিয়ে ছোট 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 2 মিনিট এভাবে রান্না করে নেব। দেখুন সস কিন্তু আমার রেডি। এটা কমপ্লিট করে নিয়েছে, এর থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি এই চিকেন স্যাটেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার আঁচ আমি অফ করে দিয়েছি। এবার চিকেন স্যাটেগুলো দিয়ে এভাবে উল্টে উল্টে চিকেন স্যাটের গায়ে এই সসগুলো ভালো করে লাগিয়ে নেব। এভাবে চিকেন স্যাটের গায়ে সস লাগিয়ে আমি প্লেটে তুলে নেব। আমি আরও একটা এই যে লাগিয়ে দেখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তবে আঁচ কিন্তু এখানে অফ রাখতে হবে, নাহলে এটা বেশি শুকিয়ে যাবে। একটু জুসি জুসি হবে তো, এই জন্য এইভাবেই করে নিতে হবে। দেখুন আমি ঠিক এভাবে করে করে এই যে তুলে নিচ্ছি। এবার যে বাকি যে গ্রেভিটা আছে সেটা আমি উপর দিয়ে এভাবে দিয়ে দেব। আপনারাও ঘরে এইভাবে চিকেন স্যাটে করে দেখুন, খেয়ে আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন একদম জুসি জুসি, একদম টেস্টি টেস্টি চিকেন স্যাটে। দেখে কি আপনাদের লোভ লাগছে বন্ধুরা? তাহলে দেখুন আমি কত সহজেই একদম ঘরে থাকা উপকরণ দিয়েই সহজভাবেই চিকেন স্যাটে রেডি করে নিয়েছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।